ফের উত্তপ্ত মালদার সুখদেবপুর সীমান্ত। বিজেপির মদতে ভারতীয়দের ফসল চুরি বাংলাদেশি দুষ্কৃতীদের। প্রতিবাদ করে আক্রান্ত ভারতীয়রা। আর এই নিয়ে সীমান্তে ব্যাপক উত্তেজনা। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আবারও সেই মালদার সুখদেবপুর। সীমান্তে মুখোমুখি বিএসএফ বিজিবি। ভারতীয়দের লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়ে বাংলাদেশিরা। শনিবার সকাল সকাল মালদার সুখদেবপুরে তুলকালাম। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গত 2 সপ্তাহ ধরে সীমান্তে বারবার উস্কানি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার সুখদেবপুর। এরই মাঝে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে বাংলাদেশি দুষ্কৃতীরা। ভারতীয়দের ফসল চুরি করে নিয়ে যায়। এত ক্ষতি, সুন্দর সুন্দর গাছ, আমের পাতা, কুনু। অভিযোগ অনুপ্রবেশ এবং ফসল চুরিতে মদত দেয় বিজিবি। শনিবার সকালে চাষের কাজে ভারতীয় কৃষকদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ করতেই ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির সামনেই বাংলাদেশিরা তাণ্ডব চালায়। আমাদেরই গম কেটে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকের উপরে বিজেপি, মানে প্রত্যক্ষ বিজেপি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে পাথর ছুটছে। ইন্ডিয়ান পাবলিককে মারা শুরু করে, তখন সব গ্রামবাসী ছুটে যায়। আর বিএসএফ এই ঝামেলার মধ্যে 4টি ওই হাত বমগুলো ফুটায়। একজন বিএসএফ কাম হয়েছে, 7 জন আমাদের গ্রামবাসী ক্ষতি হয়েছে, আকাম হয়েছে। ভারতীয়দের সুখদেবপুর সীমান্ত থেকে সরিয়ে দেয় বিএসএফ, কিন্তু ওপারে চাঁপাই নবাবগঞ্জে বিজিবির সঙ্গে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশি নাগরিকরা। গত অগস্ট থেকে উত্তপ্ত বাংলাদেশ। ওপারে সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে। পুরোহিত খুন, মন্দিরে লুট, বৌদ্ধদের মিছিলে হামলার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পদ্মাপাড়ের পরিস্থিতি এমনই হয়েছে যে সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন। শুক্রবার রাতে এমন এক হিন্দু পরিবার এপারে চলে আসে। তাদের গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। এক মহিলা এবং এক কিশোর সহ 7 জনকে গ্রেফতার করা হয়। তারা বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা। সীমান্তে থামছে না উত্তেজনা। উত্তপ্ত মালদার সুখদেবপুর সীমান্ত। চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হম্বিদম্বি ছবি দেখছেন আপনারা। ভারতীয় কৃষকদের ফসল চুরি, কৃষকদের লক্ষ্য করে ইট বৃষ্টি, অস্ত্র নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আস্ফালনের ছবি ভাইরাল। বিজিবির মদতেই চলে হামলা সুখদেবপুর সীমান্তে। এর আগেও আমরা দেখেছি একই ঘটনা। চাঁপাই নবাবগঞ্জে দুষ্কৃতী তাণ্ডব। উত্তপ্ত মালদার সুখদেবপুর সীমান্ত। বাংলাদেশে থামছে না ভারত বিদ্বেষের বলি। ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মশাল মিছিল, আর সেখান থেকেই ভারত বিরোধী উস্কানি মন্তব্য। বাংলাদেশের দিল্লির দালাল খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা 9-6 করবার চেষ্টা করছে। বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতে, যৌথ নদীগুলোতে পানি নাই। বাংলাদেশের মানুষ যারা সীমান্তে বসবাস করে তাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ। বাংলাদেশে তারা চায় ভারতের মতো করে তাদের দলদাস হয়ে এদেশের শাসকেরা শাসন করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আর কোন শাসক দল, আর কোন গোষ্ঠী, আর কোন ব্যক্তি যদি ভারতের চাটামি করে, ভারতের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের মানুষ এদেশে তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করে তুলবে। কোনোভাবেই কোন ভারতের দালালকে বাংলাদেশে আমরা ক্ষমতায় আসতে দেব না। কোচবিহারের হরিণচাওড়ায় রাতে পুলিশি হানা। 3 জনকে আটক করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মহিলাদের মারধরের অভিযোগ। পরিবারের দাবি, মারধরের জেরেই এক মহিলার মৃত্যু হয়েছে। আর এই নিয়ে কোচবিহারে অবরোধ বিক্ষোভ হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আছে কোন রকম ইনজুরি নেই, কোনো মারধরের গল্প আসাদ এখন অব্দি আমাদের কাছে আসেনি। বাড়িতে ঢুকে পুলিশের মারধর, তার জেরে মহিলার মৃত্যু, এই অভিযোগে শনিবার পথ অবরোধ বিক্ষোভ কোচবিহারে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। কোচবিহার 1 নম্বর ব্লকের হরিণচওড়ায় একটি ফাস্টফুডের দোকান রয়েছে আমজাদ আলীর। তার পরিবারের দাবি বৃহস্পতিবার রাতে সে দোকানের সামনে পুলিশের গাড়ি ধুচ্ছিলেন চালক। এই নিয়ে পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা বাঁধে আমজাদের, তখনকার মতো মিটেও যায়। এরপর শুক্রবার রাতে নাকি আমজাদের বাড়িতেও চড়াও হন কোতোয়ালি থানার কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগ, বাড়ির পুরুষ সদস্যদের মারধর করেন। এরপর আমজাদ সহ 3 পুরুষ সদস্যকে থানায় নিয়ে যেতে চায়। অভিযোগ, বাড়ির মহিলারা বাধা দিলে তাদের মারধর করা হয়। এরপর পরিবারের 3 জন পুরুষ সদস্যকে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার রাতেই মৃত্যু হয় আমজাদের মা বছর 55 আম্বিয়া বিবির। তার পরিবারের দাবি পুলিশের মারে মৃত্যু হয়েছে। আচমকা 12:45 নাগাদ পুলিশের 5টা গাড়ি এসে, কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমার মা, আমার 2 ভাই, আমার বাবাকে পুরো পিটায়, মানুষকে গুন্ডার মতো করে পিটে বাড়ির ভিতরে এমন করে হত্যা করে। এই পুলিশ আমরা বিচার চাই। আমার মাকে মারকে পিটে মেরে ফেলেছে। ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম উইল প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আছে কোন রকম ইনজুরি নেই, কোনো মারধরের গল্প আসাদ এখন অব্দি আমাদের কাছে আসেনি। সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু অ্যারেস্ট, সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন। এই জন্য আমরা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগুলো যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। যে খবরের দিকে এবার নজর রাখতে হচ্ছে, জিনাতের পথে বাঘ। বান্দোয়ানের রাইকার পাহাড় জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘ, রাইকার পাহাড় সংলগ্ন জঙ্গলে বাঘের ঘোরাফেরা আর বাঘ ধরতে 24টি ট্র্যাপ ক্যামেরা, টোপ দিয়ে 5টি খাঁচা। বাঘিনী জিনাতের পথে ঘোরাফেরা করছে বাঘ। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, জিনাত যে পথে গিয়েছিল সে পথেই চলেছে এই বাঘ, কিন্তু এই বাঘের গলায় রেডিও কলার ছিল না, সে কারণে এই বাঘকে ট্র্যাক করতে কি খুব অসুবিধা হচ্ছে? দেখুন রুমেলা, একেবারেই তাই। তার কারণ একে ট্র্যাক করতে সমস্যা হচ্ছে এবং রেডিও কলার যে অর্থে জিনাতের গলায় ছিল এর গলায় নেই। ফলে বন দপ্তর গ্রামবাসীদের কাছে তথ্য যে পাচ্ছে এবং পাশাপাশি পায়ের ছাপ। তবে সর্বশেষ যেটা একেবারেই ট্র্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে এই বাঘ, এবং বাঘের ইতিমধ্যেই ছবি চলে এসছে। রাইকার জঙ্গলে বাঘটি রয়েছে এবং এই বাঘকে দেখে যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে বন দপ্তরের, যে এ যেন প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে, জিনাতকে খুঁজে বেড়াচ্ছে এই বাঘ। এই কারণেই খাঁচার মধ্যে আলিপুর থেকে আনা হয়েছে বাঘিনীর একেবারেই মূত্র, এবং সেই মূত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে খাঁচার চারপাশে। খাঁচায় দেওয়া হচ্ছে টোপ, এবং এই বাঘ কয়েকদিন ধরে যে পথ দিয়ে যা আসা করছে, রাইকার সংলগ্ন বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে, তাতে বন দপ্তর একেবারেই নিশ্চিত যে জিনাত যে জায়গায় ছিল, জিনাত যে পথে ঘোরাফেরা করেছে সেই পথেই কিন্তু এই বাঘ জিনাতকে কার্যত খুঁজে বেড়াচ্ছে। একদিকে এই বাঘকে একেবারেই খাঁচাবন্দি করার জন্য তৎপর রয়েছে বন দপ্তর, অন্যদিকে কৌশল পাল্টানো হচ্ছে। যেমনটা বললাম, আলিপুর থেকে ইতিমধ্যেই বাঘিনীর মূত্র নিয়ে আসা হয়েছে, খাঁচার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই বিভিন্ন একদিকে নেট দেওয়া হয়েছে, ট্র্যাপ ক্যামেরা রয়েছে, ইতিমধ্যেই ছবি পাওয়া গেছে ট্র্যাপ ক্যামেরায়। সব মিলিয়ে বন দপ্তর তৎপর রয়েছে, আতঙ্ক রয়েছে পাশাপাশি গ্রামে। তবে এই বাঘ একেবারে জিনাতকে খুঁজে বেড়াচ্ছে তেমনটাই মনে করছে বন দপ্তর। বেশ।